স্টকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারগুলো আমরা আলোচনা করব তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথমে দেখে নিই শেয়ারটা কার শেয়ার, কে মালিক এটা। Reliance was founded by Dhirubhai Ambani and is now promoted and managed by his elder son, Mukesh Dhirubhai Ambani. Ambani's family has about 50% shareholding in the conglomerate. তাহলে বুঝতে পারছেন এটা একটা খুব নামকরা শেয়ার, কোনো রেকমেন্ডেশন নেই, কিন্তু আপনাদেরকে জাস্ট বলে দিই যে এই শেয়ারটা কিন্তু ভবিষ্যৎ মানে বিশাল কিছু যাবে না। তার কারণ হচ্ছে এর মার্কেট ক্যাপটা দেখুন ১৬,৫৪,৬৭০ কোটি টাকা। তো এত মার্কেট ক্যাপ যাদের আছে সেই কোম্পানির দামটা, যে শেয়ারের যে দাম খুব তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে উঠবে তার কোনো চান্স নেই। তবে শেয়ারের উপর ভরসা করা যায়, ফোকাস করা যায়। কিছুদিন আগে শেয়ার বোনাস শেয়ার দিয়েছিল 1:1, যার ফলে শেয়ার প্রাইসটা কমে গেছে। এই শেয়ারটাকে যদি আমরা আজকে ইউ শেপে, যেটা আপনাদেরকে আগাগোড়া বলে আসি, ইউ শেপে কেনা যায়, আজকে ১২০০-তে আছে, যদি এখন থেকে ইনভেস্টমেন্ট একটু একটু করে করা যায়, একবারে নয় একটু একটু করে করা যায়, তাহলে কী হবে, আপনি মাল্টি ব্যাগার রিটার্ন ইন ফিউচারে পেতে পারেন। শেয়ার প্রাইস হয়তো বাড়লো না, শেয়ার প্রাইস খুব আস্তে আস্তে বাড়লো, খুব আস্তে 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 বাড়লো, কিন্তু শেয়ার প্রাইসটাকে অ্যাভারেজ করলে কিন্তু আপনার প্রফিটটা আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। আপনি যদি শেয়ার প্রাইস আজকে এখানে আছে ১২২৩ টাকা, সেখানে আপনি কী করলেন, সেই শেয়ারটাকে একবারে ২০০টা কিনে নিলেন, তারপরে আপনার কাছে টাকা নেই, লাভ নেই। আপনাকে অল্প 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 করে আপনাকে কিনতে হবে, খুব স্মল অ্যামাউন্ট, ছোটো ছোটো অ্যামাউন্ট, ছোটো ছোটো অ্যামাউন্ট, ছোটো কিনতে কী হবে, আপনার এটা অ্যাভারেজ হবে। এন্ড অফ দ্য ডে আপনি একটা মাল্টি ব্যাগার রিটার্ন পাবেন। শেয়ার প্রাইস বেশি দূর ওঠে না, আপনি দেখুন হায়েস্ট করেছে ১৬০৯, আর লো আছে ১২০২। তাহলে এই কোম্পানি কিন্তু যে আপনাকে বিশাল একটা রিটার্ন দিয়ে দেবে খুব শর্ট টাইমের মধ্যে, কখনোই না। তার কারণ হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে ১৬ লাখ, বারবার বলছি। বুক ভ্যালু দেখুন ৬০০, মানে 3 টাইমস অ্যারাউন্ড কম আছে। আর এটার ডিভিডেন্ড ইল্ড যেটা, সেটা 0.41। আর আরেকটু দেখে নিই, আরওই আছে 9.25 এবং ফেস ভ্যালু 10 আছে। এই শেয়ারের চার্ট প্যাটার্নটা একটুখানি আমরা দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে এই শেয়ারের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। দেখুন ২৭শে ডিসেম্বর ২০২৩-এ ১২৯৩, তারপরে জানুয়ারিতে ১৩৪৩, আবার ফেব্রুয়ারিতে ১৪৬০, মার্চে দেখুন ১৫০৭, আবার দেখুন কমে গেল মার্চের শেষের দিকে ১৪৪৩, ১৪৫০, আবার এপ্রিলে দিকে একটুখানি ১৪৯২, মানে ১৫০০-র কাছাকাছি চলে গেল। আবার দেখুন মেতে এরা কিন্তু আবার ১৪৮০, নেমেও গেছিলো মেতে ১৩৯৪, আবার জুনে দেখুন ১৪২০, ১৪২০, ১৪৫৪, আবার জুলাইতে দেখুন ১৫৯৬.73, আবার দেখুন জুলাইতে আবার ১৫১৩। তো এইভাবে আবার ১৪৯৩, ৯৫, আবার মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এখন কিন্তু সেই শেয়ারটা স্প্লিট বোনাসের পরে ১২০০, ১২৫০ জায়গায় আছে। এখন স্প্লিট বোনাস দেওয়ার পরে সেই শেয়ারটা কিন্তু এখন ১২০০, ১২৫০ জায়গায় আছে। তাই আপনাদেরকে বলছি যে এই শেয়ারে কিন্তু ভলিটিলিটি প্রচুর। আপনি একবারে ধরুন এই ১২০০ টাকার শেয়ার ১ মাসের মধ্যে আপনি ২,০০০ কি ২,৫০০ কি ৩,০০০ এক্সপেক্ট করতে পারেন না, কখনোই পারেন না। তাই এটাকে কী করতে হবে, আপনি নিচের থেকে কিনবেন, ওপরে বেচবেন, আবার কিনবেন, আবার বেচবেন, আবার কিনবেন, আবার বেচবেন। এই করে করে আপনি এখান থেকে প্রচুর পয়সা উপার্জন করতে পারবেন। সেটাতে কোনো রকম বাধা নেই, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি এই শেয়ারে একবারে আমি ঝামেলা মিটিয়ে দিই, একবারে আমি টাকা ঢেলে দিই, ১২০০ কত আছে, ঠিক আছে ২০০ শেয়ার কিনে রাখলাম, আমাকে ভবিষ্যতে, কিন্তু তা নয়। শেয়ার মার্কেটে এই জন্যই 95% লোক লস করে বেরিয়ে যায়। এই একটাই কারণে, তার কারণ তাদের কোনো ধৈর্য নেই, তাদের কোনো রিসার্চ নেই, তারা অন্যের কথায় চলবে, নিজেরা যেটা পারবে একবারে ইনভেস্টমেন্ট করে বসে থাকবে, মানে ফিক্সড ডিপোজিটের মতো। ফিক্সড ডিপোজিট করে দিচ্ছি, আজকে করলাম, আজকে আমরা ধরুন ১০ লাখ টাকা করে দিলাম। এবার সেখান থেকে আপনারা কী করলেন, মাস মাস একটা ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু সেটা তো একটা ব্যাংকে দিয়ে দিলে একটা মিনিমাম অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। ইনফ্লেশনের ব্যাপারে কেউ ধার ধারে না, কেউ বোঝেও না, জানেও না যে আপনি হয়তো ব্যাংক আপনাকে ৭% দিচ্ছে বা ৬% দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি পাচ্ছেন 3%। এটা কিন্তু অনেকেই আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তাই শেয়ার মার্কেটে যদি পয়সা উপার্জন করতে চান, তাহলে এই ধরনের বড় বড় শেয়ার যারা আছে, বারবার বলছি, ইউ শেপ করার চেষ্টা করুন, ইউ শেপ করার চেষ্টা করুন। যেমন ধরুন এখানে আছে, ইউ শেপ করতে আপনাকে দেখুন দেখুন দেখুন
আবার দেখুন, আবার এখান থেকে দেখুন, আপনাকে প্রচুর সুযোগ দেওয়া হয়। তো সেই সুযোগটা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। ইউ শেপে আপনাকে অল্প, অল্প করে যখনই শেয়ার কমবে আপনাকে চোখ রেখে রাখতে হবে যে কখন শেয়ারটা ডাউন হচ্ছে, কখন শেয়ারটা ডাউন হচ্ছে। অবশ্যই সেই শেয়ারের ফান্ডামেন্টাল খুব স্ট্রং হওয়া দরকার। যখনই ওই শেয়ার আপনার হাতে টাকা থাকবে, যখনই ওই শেয়ার ডাউন হবে তখনই আপনি কিনে নিলেন। দ্যাটস দ্য হোল আইডিয়া। আর তো কিছু নয়, ভেরি সিম্পল। কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, মার্কেট ওয়াচ করতে হবে, একটু পড়াশোনা করতে হবে যে ওই যে শেয়ারটা নিয়ে আমি আজকে যাচ্ছি, টাকা ইনভেস্ট করছি, আমার মেহনতের টাকা, সেটা কি নষ্ট হবে? সেটায় তো আমি রিটার্ন পাবো। সেজন্য সেই কোম্পানি সম্বন্ধে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে? শেয়ারের আরও কিছু জিনিসগুলো আমরা দেখে নিই, রিজার্ভ এবং প্রমোটার হোল্ডিং। এই শেয়ারের ব্যাপারে একটা নতুন দেখুন, এই শেয়ারের প্লাস পয়েন্ট হচ্ছে এই শেয়ার আগে যে ধার ছিল বা ডেপ্থ ছিল সেটা আগে থেকে অনেক কমিয়েছে। কিন্তু এর যে রিটার্ন সেটা একটুখানি লাস্ট 3 বছরে একটু কমে গেছে। এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। শেয়ারের সেলস এক্সপেন্স আপনারা দেখুন, সেলস কিন্তু 2022 সাল কি 21 সাল থেকে যদি দেখি তাহলে, আমরা যদি 2021 সাল থেকে দেখি তাহলে সেলস দেখুন, কোম্পানির ছিল 1,67,616, সেখান থেকে 1,85,000, সেখান থেকে 2,07,000, সেখান থেকে 2,18,000, 2,29,000, 2,16,000, 2,12,000, 2,07,000। তার মানে দেখুন আজকের ডেটে কিন্তু একটা নর্মাল রেঞ্জ কিন্তু এই কোম্পানি মেনটেন করে আসছে। 24-এ দেখুন 2,36,533। তো সেলস বেড়েছে এবং এক্সপেন্স এরা একটু কন্ট্রোল করেছে। তার কারণ আমাদের অপারেটিং প্রফিটটা দেখুন, এদের ওই 38, 35, 38, 39, 40, 42, 38, 39 এই জায়গাতেই কিন্তু এরা মেনটেন করে আসছে। নেট প্রফিট আফটার পেইং ট্যাক্স দেখুন প্রায় 24%। এটা খুবই ভালো, যেটা একটা সময় 17,000 ছিল, আজকে 19,323 কোটি টাকা। এই কোম্পানির ধার কতটা আছে আর রিজার্ভ কতটা আছে দেখে নিই। দেখুন আগে ছিল রিজার্ভ এই কোম্পানির 2019 সালে দেখুন রিজার্ভ ছিল 81,186 আর বরোইংস ছিল 7,000 কত। সেখানে আজকের ডেটে সেটা রিজার্ভ বাড়াতে 4,42,600, 6,93,000, 7,72,000, 7,09,000, 7,86,000, 8,72,000, এই সরি 12। সে আন্দাজে দেখুন বরোইংস কিন্তু 319,451, সরি 3,19,000, 4,51,000, 4,58,000, 3,57,000। তার মানে বরোইংস কিন্তু আগের থেকে ডাউনওয়ার্ড এবং রিজার্ভ সেটা কিন্তু আগের থেকে আপওয়ার্ড। তার কারণ একটাই, যে এই কোম্পানির বরোইংস কমেছে, তার কারণ অ্যাসেটটা কিন্তু আগের থেকে দেখুন 18,15,123 কোটি টাকা। কোথায় ছিল 11 লাখ, সেখান থেকে 13, সেখান থেকে 14, সেখানে 16, তারপরে দেখুন 17, তারপরে 18,15,123 কোটি টাকা। আমরা ঝট করে প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই। দেখুন একই রকম আছে ফ্রম দ্য লাস্ট 2-3 ইয়ার্স, ওই একই রকম। মানে 2022 সালে কোয়ার্টারে দেখুন ওই 50%, 50 পয়েন্ট কত, 50 পয়েন্ট কত, আবার দেখুন 50.24%। এফআইআই হোল্ডিং একই রকম আছে 22-20, 22-20, 21%। ঠিক আছে, ফ্রম দ্য বিগিনিং, সেই 23 সাল বলুন, 22 সাল বলুন, ওই এফআইআর যে রেশিও 24-23%, 23%, 23%, 23.5%, 22%, মানে মোটামুটি একই রকম। আর ডোমেস্টিক দেখুন 14, ওই 0.91, 15, 16, এবার 17, 16। যখনই ডোমেস্টিক একটু বেড়েছে দেখুন এখানে কমেছে। তার কারণ এরা বেচেছে, এই কোম্পানি বেচেছে, এই কোম্পানি কিনে নিয়েছে। এই কোম্পানি যখন কমে যায় মানে বেচেছে মাল, এরা কিনে নিয়েছে। তো এইভাবে শেয়ার মার্কেটে এরাই অপারেট করে, এই দুজন অপারেট করে। এই দুজনকে কিন্তু খুব, মানে এই দুজনের খেলা বা এই দুজনের হাতে অনেক কিছু ডিপেন্ড করছে। কোনো শেয়ার আপনি হট করে আপনাকে দিয়ে কিনিয়ে নিয়ে একটা বিশাল জায়গায় এখানে কিনিয়ে নিয়ে সেই শেয়ারটাকে এখানে এনে রেখে দিল কিছুকাল। আপনি এটা বেচে এখানে আপনি লস করলেন, কিন্তু ও আবার কী করলো, যেই আপনি বেচে দিলেন আবার সেটাকে এখানে নামিয়ে দিল। তারপরে আবার আপনার হাতে কিচ্ছু নেই, আপনি হেরে গেলেন। তাই শেয়ার মার্কেটের রিসার্চ, ধৈর্য, পড়াশোনা এটা খুব দরকার। বুঝতে পেরেছি? তাই আপনাদেরকে বলতে চাই যে এই শেয়ারটার উপরে আপনারা কিন্তু নজর রাখতে পারেন এবং অল্প অল্প, যেরকমভাবে আপনাদেরকে বলে দিলাম, ইউ শেপে অল্প অল্প করে কিনবেন। কিনে এই শেয়ারটায় যদি আপনারা
যে রেটটায় আপনি কিনছেন সেটাকে কমাতে পারেন। কেন ভোলাটিলিটি এই কোম্পানির উপর প্রচুর, যে কোম্পানিতে ভোলাটিলিটি আছে সেই কোম্পানিতেই পয়সা বানানো যায়। যে কোম্পানিতে ভোলাটিলিটি আছে সেই কোম্পানিতেই পয়সা বানানো যায়। তাই কোম্পানির উপর অবশ্যই ফোকাস রাখতে পারেন। পরের যে শেয়ারটা নিয়ে আলোচনা করব আমরা, সেটার নাম হচ্ছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রথমে আমরা দেখে নিই এই কোম্পানিটা কী করে, কী কাজের। স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স লিমিটেড, স্টার একটা খুব নামকরা ইন্স্যুরেন্স কোম্পানি। এটা সম্বন্ধে অবশ্যই আপনারা জেনেছেন, ম্যাক্সিমাম লোকই এর ব্যাপারে জানেন। ইজ ইন্ডিয়াস ফার্স্ট standalone health insurance provider and is the largest private health insurer in India with a market share of 15.8% in the Indian health insurance market in FY21 with leadership in the attractive retail health segment. তাহলে বুঝতে পারছেন যে এর কতটা জায়গা আছে আজকে মার্কেটে। 15.8 একটা ইন্ডিয়ান হেলথ ইন্স্যুরেন্স শেয়ারের মার্কেটে এ 15% 16% জায়গা দখল করে রেখেছে। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন 28,420। তার মানে শেয়ারটার দাম কিন্তু অনেক দূর যাওয়ার চান্স আছে। কারেন্ট প্রাইস হচ্ছে 484 টাকা। হাইস্ট যেটা করেছিল 648 এক বছরের মধ্যে, আবার 452 এসে নেমেছে। এর স্টক পিই যেটা 33.0। আর ডিভিডেন্ড এখনও ডিভিডেন্ড 0 আছে। আরওসি ভালো, আরওই ভালো। আর আমাদের যেটা ফেস ভ্যালু সেটা দেখুন 10। তো স্প্লিট বোনাসের আশা করা যেতে পারে। কোম্পানির এক বছরের চার্ট প্যাটার্নটা দেখুন। আজকে ডিসেম্বরের 23-এ 536, সেখান থেকে অল্প বাড়ছে, অল্প কমছে, অল্প বাড়ছে, অল্প কমছে। এইভাবে একটা হিউজ বেড়ে গেছিলো 630 বা 35-36-এ। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। আবার কিন্তু আস্তে আস্তে কোম্পানি নিচের দিকে এসে এখন যে জায়গাটায় আছে সেটা কিন্তু কেনার জায়গায় আছে। অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন। এখন যদি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান তো দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। ঠিক আছে, কোম্পানির ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের বলে দিই। কোম্পানির ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদেরকে বলে দিই যে কোম্পানি ইজ অলমোস্ট ডেথ ফ্রি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 45.8% সিআরজি ওভার দ্য ফার্স্ট 5 years। ঠিক আছে, কিন্তু ওই বুক ভ্যালুটা হচ্ছে 4 গুণ কম, 4.505 টাইমস কম আছে, ট্রেডিং করছে। আর মানে যেটা দাম, যেটা অ্যাকচুয়াল দাম কোম্পানির মার্কেটে, তার থেকে বুক ভ্যালু 4.5 টাইমস নিচে আছে। আর এই কোম্পানি হচ্ছে একটা এখনও পর্যন্ত কোনো ডিভিডেন্ড দেয়নি, 0.00 যেটা আপনাদের দিয়েছি। আর একটা লো রিটার্ন অন ইকুইটি 2.83% ওভার দ্য লাস্ট 3 years। ইয়ার অন ইয়ারের অপারেটিং প্রফিটটা দেখুন মাইনাসে চলে গেছিলো 2021-এ, অবশ্যই কোভিডের টাইমে। আর 19-এ ছিল 210, 20-তে দেখুন 443 কোটি টাকা। আবার 15-তে দেখুন 120, 16 সালে দেখুন অপারেটিং প্রফিট দেখুন 156 কোটি টাকা, 17 দেখুন 141 কোটি টাকা, 18-তে দেখুন 215 কোটি টাকা, 23-এ বেড়ে গিয়ে 873 কোটি টাকা, এবং আজকে দেখুন 24-এ 1184 কোটি টাকা। তার মানে এর সেলস যেটা আছে সেটা কিন্তু বাড়ছে, এক্সপেন্স কমছে। তার কারণ অপারেটিং প্রফিটটা আমাদের সেটাই বলছে। হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে একটা লিডিং নাম হচ্ছে স্টার হেলথ। আপনারা জানেন, যেটা আপনাদেরকে বললাম, 15%-এর ওপরে মার্কেট শেয়ার এরা ধরে রেখেছে এবং প্রচুর মানুষ। আর এদের সার্ভিসও খুব ভালো। কোনো রেকমেন্ডেশন নেই যেটা আমরা নর্মালি দেখি বা শুনি যে কোম্পানির সার্ভিস ভালো এবং মানুষ এর থেকে ভালো উপকার পায়। এবং তাদের কিছু কিছু কোম্পানি আছে না, তাদের ব্যাড রেপুটেশন, কিন্তু এদের কিন্তু একটা গুডউইল এরা মেনটেন করে আসছে। আমরা রিজার্ভ আর বরোয়িংসটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো কোম্পানি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। 17 সালে দেখুন এদের রিজার্ভ ছিল 456, আর প্রফিট ছিল রিজার্ভ ছিল আপনার 334 কোটি টাকা, আর বরোয়িংস ছিল 0। আবার 18 সালে 504 কোটি টাকা, বরোয়িংস ছিল 250। তো এখানে দেখতে হবে যে রিজার্ভটা 2024 সালে 5,799, কিন্তু কম্পারেটিভলি বরোয়িংস কিন্তু অনেক কম, অনেকটাই কম। যেটা আমরা আগেই বললাম যে কোম্পানির ভালো দিক, যে এরা ডেপটাকে অলমোস্ট ফ্রি করে ফেলছে এই কোম্পানি। আর সেটাই কিন্তু প্লাস পয়েন্ট আমাদের ইনভেস্টরদের জন্য, যারা এটাকে দেখে যে কোম্পানির কতটা ধার আছে। কোম্পানি যদি ধারেই ডুবে যায় তাহলে আপনি কি এখান থেকে রিটার্ন পাবেন, বুঝতে পেরেছেন? প্রমোটার হোল্ডিংটা একটু তাড়াতাড়ি আমরা দেখে নিই। 2022 সালে 58.28%, সেটা ওই একই রকম এখন 57.92, 70, 72, মানে একই একটা রেঞ্জে আছে। ফরেন ইনভেস্টমেন্ট দেখুন একটু কমেছে, আগে ছিল 35,
সেটা কমতে কমতে 2023-24-25-এ 17-তে এসে দাঁড়িয়েছে ফরেন ইনভেস্টমেন্ট। ডোমেস্টিকেও কিন্তু এদের ইনভেস্টমেন্ট আগের থেকে বেড়েছে। তার মানে ফরেন ইনভেস্টমেন্ট এফআইআই বিক্রি করেছে, ডিআইআই কিনেছে, যার জন্য ডিআইআই বেড়েছে, এফআইআই কমে গেছে। তাই ওভারঅল আপনারা একটু রিসার্চ করে এই কোম্পানির উপর ফোকাস করতেই পারেন, এবং যদি খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন এবং মানে মার্কেট যখন কমবে তখন কেনেন এবং কোম্পানির ফান্ডামেন্টালের দিকে নজর রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পয়সা বানাতে পারবেন। পরের যে কোম্পানিটার সম্বন্ধে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে বেদান্তা লিমিটেড। এই বেদান্তা লিমিটেড কোম্পানি ডিটেলসটা আমরা একটু পড়ে নিই। যে বেদান্তা লিমিটেড ইজ এ ডাইভার্সিফাইড ন্যাচারাল রিসোর্স গ্রুপ এনগেজ ইন এক্সপ্লোরিং, extracting and processing minerals and oil and gas. The group engages in the exploration, production and sale of zinc, lead, silver, copper, aluminum, iron ore and oil and gas. Generally oil, gas এবং ওই মেটালের উপরে এই কোম্পানি বেস করে বিজনেস করছে। It has presence across India, South Africa, Namibia, Ireland, Libya and UAE. তাহলে বুঝতে পারছেন যে কত বড় বড় জায়গায় এর বিজনেস তৈরি হয়েছে বা এরা বিস্তার করছে। Its other businesses include commercial power generation, খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে, steel manufacturing and port operations in India and manufacturing of glass substrate in South Korea and Taiwan. Presently, India accounts for minus 65% of total revenues, followed by Malaysia 9%, China 3%, UAE 1% and others 22%. কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন 1,80,699 কোটি টাকা, কিন্তু কারেন্ট প্রাইস যেটা 462, হাইয়েস্ট উঠেছিল যেটা 27, আর লো যেটা সেটা হচ্ছে 250। আর কোম্পানির স্টক পিই আছে 17.5। কোম্পানির বুক ভ্যালুটা দেখে নিই 95.9। আর ডিভিডেন্ড কোম্পানি ডিভিডেন্টের কিন্তু একটা বিরাট, ডিভিডেন্টের জগতে বেদান্তার একটা বিরাট নাম, যে এরা প্রচুর ডিভিডেন্ড দিয়ে থাকে। বড় বড় কোম্পানি যেগুলোর উপর আপনি ডিভিডেন্টের আশায় যে শেয়ার কেনে মানুষ, তার মধ্যে একটা হচ্ছে বেদান্তা। বছরে 3-4 বার ডিভিডেন্ড দেয় এবং ভালো জায়গায় আছে 9.4%। ROCE দেখুন 20.9% আর ROE হচ্ছে 10.5%। এই মুহূর্তে ফেস ভ্যালু 1, তার কারণ হচ্ছে কিছুদিন আগে এরা স্প্লিট বোনাসের একটা করেছিল, ব্যবস্থা করেছিল। তাই কোম্পানির চার্ট প্যাটার্নটা একটুখানি দেখে নিন। একদম 1 বছরের চার্ট প্যাটার্ন 252 টাকা 40 পয়সা। সেই চার্ট কিন্তু দেখুন আজকে কোথায় উঠে সেই চার্ট আজকে দাঁড়িয়ে আছে। মানে এই কোম্পানির ভলিটিলিটি ভালো, আপনি কিন্তু এই কোম্পানির উপরে ফোকাস করতেই পারেন। তার কারণ বিজনেস ভালো, বিভিন্ন জায়গায় এদের ব্যবসাটা বিস্তার করছে। এই সব শেয়ারে উচিত হচ্ছে আমাদের যখনই মার্কেটটা কমবে তখন আপনাকে কিনতে হবে, প্রফিট হবে, রেখে দিতে পারেন বা আপনি বেচে দিতে পারেন। ইদার ইউ বাই অর সেল, ঠিক আছে? তো এটা আপনাকে করতে হবে, তাহলে আপনি শেয়ার মার্কেটে প্রচুর পয়সা আপনি আয় করতে পারেন। দেখি কোম্পানি আরও কিছু জিনিস, রিজার্ভ এবং প্রমোটার হোল্ডিংটা আমরা একটু তাড়াতাড়ি করে দেখি। কোম্পানি 235% হচ্ছে পে আউট ডিভিডেন্ড, মানে খুবই ভালো। ইয়ার অন ইয়ারের অপারেটিং প্রফিটটা দেখুন, আগের থেকে কিন্তু এরা 19 সাল, 17 সাল, 20, 44 উঠেছিল, তবে 34, 35, 37 একটা রেঞ্জে একটা সময় একটু বেড়ে গেছিলো প্রফিট, তো অপারেটিং প্রফিটটা বাড়িয়েছিল। কিন্তু কোম্পানি কিন্তু ওভারঅল আমাদের আপওয়ার্ড ট্রেন্ডিং প্রফিট তৈরি করছে। এই কোম্পানির রিজার্ভটা একটু দেখুন 37,000। ইয়ার অন ইয়ার এই কোম্পানির রিজার্ভটা দেখুন ছিল 2018-তে 62,940 কোটি টাকা। সেই রিজার্ভ কিন্তু এখন কমে দাঁড়িয়েছে 37,097 কোটি টাকা, কিন্তু বরোইংস কিন্তু অনেকটাই বেড়েছে, মানে প্রায় 80,000 কোটি টাকা। এটা কোম্পানিকে একটুখানি ফোকাস করতেই হবে। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিন, 68% ছিল, এখন 56। 2021 সালে এদের প্রমোটার হোল্ডিং ছিল কোম্পানির অ্যারাউন্ড 69.69%, সেটা কিন্তু মেনটেন করেছিল 22-23 সাল অবধি, 23 সাল অবধি কোয়ার্টারে। তারপরে দেখুন সেটা গিয়ে এখন 56.38। প্রমোটার হোল্ডিংটা একটু কমেছে। এফআইআই দেখুন, আর ডোমেস্টিক দেখুন, এফআইআই কিন্তু বেড়েছে, সেই 7,
8, 10, সেখানে 11, আর ডোমেস্টিক যেটা তারা কিন্তু ওই একটা রেঞ্জ 14, 12, 13 এই জায়গায় আছে। তো ওভারঅল কোম্পানির উপর আপনারা ভরসা করতেই পারেন এবং একটা ডিমার্জার নিয়ে এই কোম্পানি চিন্তাভাবনা করছে, আপনারা এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করতে পারেন। পরবর্তী যে কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করব তার নাম হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটার একটুখানি বরোইংসটা বেশি আছে, কিন্তু আস্তে আস্তে এদের রিজার্ভটা এরা বাড়াচ্ছে, বিজনেস বাড়াচ্ছে এবং এরা হাউজিং ফিন্যান্সে এদের সেক্টরটা আছে। তো বাজাজ হাউজিং ফাইন্যান্স এটা হচ্ছে একটা নন ডিপোজিট টেকিং হাউজিং ফাইন্যান্স কোম্পানি। 2008 সালে এটার ফাউন্ডেড হয়েছিল এবং 2015 থেকে এরা মর্টগেজ লোনও অফার করছে। কোম্পানির যে রিজার্ভটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে বাড়িয়েছে, দেখুন 3,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা আগে থেকে এখন 10,000 কোটি টাকা। কিন্তু বরোইংস যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আগে ছিল 25,000 কত কোটি টাকা, এখন 74,475 কোটি টাকা। তো এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। কিন্তু কোম্পানি যেহেতু বিজনেস ভালো করছে, অ্যাসেট কিন্তু আগের থেকে এরা অনেক 31,000-এর থেকে দেখুন আস্তে আস্তে বাড়িয়ে 60, 64, 81 এখন 93,790 বা 99 কোটি টাকা। কোম্পানির রিজার্ভ হচ্ছে দেখুন এখন যেটা মার্কেটে, এই কোম্পানিটা একটু রিস্কি, তবে যদি আপনারা একটু ফলো আপ রাখেন, কোম্পানি যেহেতু অ্যাসেট বাড়াচ্ছে, রিজার্ভ বাড়াচ্ছে, তাই আস্তে আস্তে এর মধ্যে একবারে অনেক টাকা ইনভেস্টমেন্ট করবেন না। কোম্পানি যত বেটারমেন্টের দিকে যাবে তত আপনাদের ইনভেস্টমেন্টটা আপনারা ইনক্রিজ করবেন। কোম্পানি যদি দেখেন যে বরোইংসটা বাড়িয়েই যাচ্ছে আর অ্যাসেট কমে যাচ্ছে বা রিজার্ভ কমে যাচ্ছে বা রেভিনিউ কমে যাচ্ছে, তখন আপনাদেরকে কী করতে হবে, সেখান থেকে আপনাদের স্টপ লস লাগিয়ে কোম্পানি থেকে টাকা তুলে নিতে হবে। আর যদি দেখেন যে না, কোম্পানি ভলিটিলিটি আছে, কমছে বাড়ছে, তাহলে কিন্তু সেখানে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন। যে কোনো কোম্পানিতে, যে মার্কেটে তাদের বরোইংস বাড়তে পারে বা তাদের ধার বাড়তে পারে, তো সেটা নিয়ে যদি আমরা বসে থাকি এবং কোম্পানি সম্বন্ধে ফলো আপ না করি, সেটাকে আমরা ছেড়ে দিই ফান্ডামেন্টাল না দেখে, তাহলে কিন্তু আমরা ভুল করব। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।